হ্যালো বন্ধুরা, তো এই দেখো আমি একটু রাইস বানিয়ে নিয়েছি আর মাংস বানিয়েছি, কষা কষা মুরগির মাংস বানিয়েছি, চিকেন। আর তো এই দেখো আমি খাবারটা বেড়ে নিয়েছি সবার, এই দেখো বেড়েছি। তো আমি যখন রাইসটা বানিয়েছি, চিকেনটা বানিয়েছি, তোমাদেরকে আমি মানে তখনকার ভিডিওটা আর কি আমি তুলতে পারিনি, কারণ আমি একটু ব্যস্ত ছিলাম, রান্না ছাড়া অন্য কাজে একটু ব্যস্ত ছিলাম। তার মধ্যে মাম্মাম তো একটু বিরক্ত করে, ওই জন্য আরও তুলতে পারিনি। তো যাই হোক, এই দেখো মাংসটা আমি দিয়ে দিচ্ছি বাবাকে, আর তোমাদের দাদা ভাইকে দিয়ে দিচ্ছি। আমার আর মায়েরটা একসাথে রাখা আছে। তো চলো আমি খাবারটা টেবিলে নিয়ে যাই, তোমরা দেখো। এই যে নিয়ে যাচ্ছি আমি। এই দেখো, তো তোমাদের দাদাভাই বলছে যে রাইসের গন্ধটা নাকি খুব সুন্দর বেরিয়েছে, তো খেলে বুঝতে পারবো কেমন হয়েছে। তো দেখো এই যে সব খাবারগুলো আমি নিয়ে চলে গেলাম টেবিলে। আমরা খেতে বসে পড়েছি। এই তো কী করবো বলো, আমি ভিডিওটা পুরোটা বানাতে পারিনি, রান্না করার সময় ব্যস্ত ছিলাম, তাই জন্য তোমাদেরকে খাওয়ার টাইমে দেখাচ্ছি। তো সবাই খেয়ে বলুন কেমন হয়েছে। মা ভালো আছে? এই দেখো, ঠিক আছে, ভালোই হয়েছে। আমার এটা ঠিক আছে। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। তো এই দেখো আমাদের দাদাভাই চলে এসছে এখন কাজ থেকে। তো আমি একটু বসে ভিডিও বানাচ্ছিলাম, ওর ভাল লাগলো না, আমাকে বলছে এখন চা গরম করে দিতে। তো মা চা বানিয়ে রেখে গেছে, মানে আমরা খেয়েছি সন্ধেবেলায় এই 6টার সময়, এখন বাজে 8টা বাজেনি, 7:45। তো যাই হোক, এখন আমি একটু ওর জন্য একটু চাটা গরম করে নিয়ে আসি। তো একটু চা খাবে, তারপরে সন্ধেবেলায় এখন চা খেয়ে তারপরে একটু পরেই আবার একটু টিফিন খাওয়া হবে। যাই হোক, তো ঠিক আছে, তোমরা চলো আসছি। তো চলো তোমরা আমার সঙ্গে রান্নাঘরে একটু চাটা গরম করে নিয়ে আসি। তো চলো, তো আসো তুমি আমার সঙ্গে রান্নাঘরে চাটা গরম করতে হবে। এসব যারা আলোটা জ্বালিয়ে দিই অন্ধকার। চলো, তো এই যে চা, গ্যাসে জ্বালিয়ে চাটা। তুমিও গ্যাস জ্বালাইতে পারো? না, নতুন শিখলাম। তো চাটা ওকে গরম করে দিয়ে ও খাবে, তারপরে আমি আবার যাব, দুটো শাড়ির পার পিকো করতে দিয়েছি, সেগুলো আনতে যাব। তো ওকে চাটা দিয়ে তারপরে আমি যাই, এই পাশেই আনতে যাব, পাশের বাড়িতেই যাব। তো চাটা ওকে দিয়ে যাই, ও তো নিয়ে খেতে পারে না, ছোট তো, তাই জন্য আমাকে চাটা দিতেই হয়। তুমি কেন, সব বাড়ি বউরাই দেয়? সব বাড়ির বউরা দিলেই বাকি, একদিন এক একদিন নিয়েও নিতে হয় নিজেরটা নিজে। মানে কি বলবো, এত কুড়ে চা নিয়ে খাবে না, ওকে সবকিছু, চা, তারপরে কি বলে জল, রাত্রেবেলা খাওয়া দাওয়ার পরে 1 গ্লাস দুধ খায়, সেই দুধটাও আমাকে মানে ওর মুখের কাছে ধরতে হবে, তারপরে খাবে। মানে কি বাড়ির বউ তো না, যেন কাজের মাসি, মালতী মাসি আর কি, এই হচ্ছে ব্যাপার, বুঝেছো? এই হচ্ছে কথা। তোমাকে টোস্ট বিস্কুট দেবো না মেরি বিস্কুট দেবো? দাও। কোনটা খাবে? টোস্ট খাবে? দাও। তো আমি শাড়িতে পার পিকো করতে দিয়েছি। তো আমি ওকে চাটা দিয়ে যে আনতে যাবো, তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো আমি, যে আমি শাড়িটার পার পিকো করতে দিয়েছি, নিয়ে আসবো, এনে তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো যাই হোক, তোমরা কি করবো বন্ধুরা বলো, রোজ ভিডিও দিতে পারছি না, অনেক দুঃখ কষ্ট, কেননা সত্যি কথা বলতে সময় করে উঠতে পারি না। মাম্মাম একটুখানি বড় হলে আমার আবার কোনো অসুবিধা হবে না, তখন আমার প্রচুর সময়।
এক সময় ও এত কাঁদে, এত দুষ্টুমি করে না, আমি নাজেহাল হয়ে যাই, আমি কিছু করতে পারি না। তখন মনে হয় কি ভিডিওটা অন করার মতন আমার সময় হয়ে ওঠে না, এই আর কি। নাহলে তো কোনো সমস্যা নেই, তারপরে ওকে কোলে নিয়ে ভিডিও করবো, তো সেটাও আমি করতে পারি না। ও যে হাত পা মানে ছোটাছুটি করে, দেখা গেল হাত থেকে ফোনটা ফেলেই দিল আমার, ব্যাস হয়ে গেল আমার। এই ঘরে দেবো না এই ঘরে দেবো? দেখো এখানে রাখলাম, প্লেট আনিনি কিন্তু, প্লেটটা আনতে খেয়াল নেই। এই যে মামামের কম্বলটা, ব্ল্যাঙ্কেটটা, হ্যাঁ, একটুখানি সাইড দিয়ে একটুখানি এই যে বর্ডারের যে কাপড়টা না একটুখানি খুলে গেছিল, ওটাকে আবার একটু সেলাই করে দিলাম, নাহলে এরপরে পুরোটা খুলে গেলে না দেখতে বাজে লাগবে। এটাকে আবার একটু সেলাই করে দিলাম, সন্ধ্যাবেলা বসে বসে এটাকে সেলাই করলাম। তারপরে মামামের দুধ গরম করলাম, খাওয়ালাম। তো একটু ঠাম্মির সঙ্গে একটু পাশের বাড়িতে গেল, তাই আমি আবার একটু বসে বসে ভিডিও বানাচ্ছিলাম। বাবা, সেটাও ওর ভালো লাগলো না, আমাকে চা দাও। তো ঠিক আছে, ও চাটা খেয়ে নিক, আমি একটু শাড়িটা নিয়ে আসি, তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে। আসছি। এই যে এটা আমি সেলাই করতে দিয়েছিলাম, এই যে নিয়ে আসলাম, এই একটা পুজোর জন্য কিনেছিলাম, এই যে একটা শাড়ি, এটা নিয়ে আসলাম। আর এই যে এই একটা শাড়ি, রানাঘাট। হ্যাঁ, এটা ওই পিসি শাশুড়ির বাড়িতে গেছিলাম তো দিয়েছে। এই যে এই দুটো শাড়ি সেলাই করে পার্ক করে নিয়ে আসলাম, তো তোমাদের বললাম যে দেখাবো, তাই দেখালাম। তো তোমরা জানিও ভালো হয়েছে কিনা শাড়ি দুটো, ঠিক আছে? তো এই যে শাড়ি,